হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের একটা ভালো কাজ করতে যাচ্ছি। গণেশ কি কাজ করতে যাচ্ছি? এই দেখো তিন্নি সোনার আজকে মুখে পাচ্ছ না? এই যে শোনো, হয়েছে না? শোনো তাকাও। ও এখন তাকাচ্ছে না, এই যে তাকিয়েছে আমার সোনাটা, এই যে তাকিয়েছে, তাকিয়েই আছে। ওর মুখটা একটু দেখো। ঠিক আছে, এই যে ওর বম্মা এখানে। কেমন দেখাচ্ছে আমাকে, সুন্দর না হলেও ভিডিওতে আসবে না বলে দেয়। আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ও বলেছে আমি যদি সুন্দর না হই, ও ভালো করে জানে আমি এটা ছেড়ে দেবো। সুন্দর না হলে আমি ভিডিওতে আসবো না, তাই না গণেশ? না, আমি সব ক্লিপ দেবো তোমাদের সাথে, আমি সবটা শেয়ার করবো, চিন্তা নেই। গণেশ, তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? এই মা, এই ক্যামেরার সামনে আসলে বন্ধু হয়ে যায়, কোনো ব্যাপার না। আজকে আমাদের একটা ভালো দিন, যেটা হচ্ছে আমার সোনার আজকে অন্নপ্রাশন, মুখে প্রসাদ। এইটাকে খুলে দিলে ভালো হতো জামাটা। কোন জামাটা? এই জামাটা। তাহলে কি পরাবে? এখন আমরা যাচ্ছি হাবড়া দিয়ে যাবো পেঁচোপাশির মন্দিরে, কারণ আমার সোনা আজকে খাবে ভাত, তাই না সোনা? ভাত না, পায়েস, প্রসাদ। ওই প্রসাদ খাবে এখন বাপ খাব দেরি আছে। প্রসাদ খাবে, প্রসাদ। এইভাবে সবাই যে কি বললো না, বললো কিছুই বলে না। কে আর কালকে নেমন্তন্ন না করলে ওরা আসবে? আর আসবে তোমাদের বাড়ি ও মা। সোনা আজকে তাকাচ্ছেই না, ও অন্যদিন ক্যামেরার দিকে তাকায়, আর তাকাচ্ছে না, সেলিব্রিটি হয়ে গেছে। গণেশের সময় ওই সময় তো ছোট ছিল। আমরা যখন যাচ্ছিলাম সোনার জন্য মন্দিরে, ট্রেনে উঠবো ঠিক তখনই আমি দেখতে পাইনি, গণেশ দেখতে পেয়েছে যে ট্রেনের যে পার্টগুলো থাকে, যেখান দিয়ে ট্রেনটা যায়, ওখানে একটা সাপ, দেখো ভালো করে তোমরা দেখতে পারবে। আমার তিন্নি সোনার মুখে প্রসাদ এই মন্দিরেই হবে। এটা আমাদের আদি মন্দির, এখানেই আমাদের সব কিছু অনুষ্ঠান হয়। আর এই দিদাই আমাদের বলে দিয়েছিল যে কবে ওকে নিয়ে আসতে হবে বা কোন সময় এই মুখে প্রসাদটা দেওয়া হবে। আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী আমি যতটা জানি, মেয়েদের মনে হয় 7 মাসে বা 9 মাসে, আর ছেলেদের 6 মাসে মুখে প্রসাদ দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী আমার তিন্নি সোনার 7 মাস হয়ে গেছে, তাই আমরা তিন্নি সোনাকে মুখে প্রসাদ দেওয়ার জন্যে আমাদের এই পেঁচোপাচির মন্দিরে নিয়ে চলে এসেছি। আর এখানে যেই দিদা বসে রয়েছেন, ওই দিদা আমার শাশুড়ি মাকে বলে দিয়েছিলেন যে ওর জন্য বেশি কিছু না নিয়ে আসতে, শুধু পায়েস অল্প একটুখানি বাটিতে নিয়ে আসতে, সেটাই আমরা তাই নিয়ে এসেছি। আর তিন্নি সোনার ঠাম্মা এখানে মিষ্টিও নিয়ে এসেছে। তো উনি এখানে বললেন যে এই মিষ্টি আর পায়েস মা বাবা গ্রহণ করতে পারবে না, এটা ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে। দিলেই তো হবে না, আজকের দিনটা ভালো বলি তুমি বলিলে, তাই আজকে নিয়ে আসলাম। ওর আগে মুখে ইয়েটা দিয়ে দাও, তারপর মামাকে ডাকলাম। রবিবার হবে তো? হ্যাঁ, যে কোনো বারে হবে। দেখছি যে মায়ের কথা।
প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর টোটোতে ওঠার পরেই দেখি কিছু একটা লাইন। তো আমরা টোটো কাকুকে জিজ্ঞেস করলাম এটা কিসের লাইন? উনি বললেন এখানে একটা পুজো হয়েছে, সেখানে প্রসাদ দেবে, ফ্রাইড রাইস আর আলুর দম, সেটারই লাইন। দেখো তোমরা কত বড় লাইনটা, যেন শেষই হচ্ছে না। মানে আমরা থাকলে আমরাও মনে হয় লাইন দিতাম। প্রসাদ খেতে কার না ভালো লাগে, তাই তো লাইন পড়েছে এত বড়। আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, তাই এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে। যেহেতু দিনটা খুব স্পেশাল, তাই খাবারটাও আমাদের স্পেশাল হওয়া দরকার, তাই আমরা বিরিয়ানি খেয়েই দিনটাকে খুব বেশি স্পেশাল করে তুললাম। ২ দিন বাদে ওর ছিল মামা ভাত, তাই ওর মামারা সবাই চলে এসেছিল। আর এখানে গণেশের মামাও চলে এসেছিল। দেখো গণেশের মামার কোলেই ও রয়েছে, ওরও মামা হয় এটা। ও কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু করছে না, ও চুপচাপ রয়েছে। আর আমার সেটা দেখে বেশ ভালোই লাগছে। মামা ওকে বলছে দেখো দেখো ক্যামেরার সামনে দেখো, তোমার মা ক্যামেরা করছে, কিন্তু ও অন্য কিছু দেখতেই ব্যস্ত। যেহেতু আজকে ওর মামা ভাত, আমি ভেবেছিলাম ওকে একটু সুন্দর করে সাজিয়ে তুলবো, তাই ওর মুখে বলতে ওই কপালে কয়েকটা কলকা করব। কিন্তু ও খুবই ছোট, আর আমি চাই না ওর মুখে ফেব্রিক বা অন্য কিছু কসমেটিক্স দিতে। তাই আমি কী করেছি যে ওর পাউডারটা যেটা ব্যবহার করি, সেই পাউডার দিয়ে ওর মুখে মানে কপালে কলকা এঁকে দিয়েছিলাম। কিন্তু দেখো ক্যামেরায় সেটা একদমই বোঝা যাচ্ছে না। এখানে এখানে বুনু দাদা স্নান করছে, দেখো। আচ্ছা ঠিক আছে। আর এখানে ওর ঠাম্মা রান্না করছে, দেখো। উনুনের রান্না একটা স্বাদই আলাদা, তাই এখানে রান্না হচ্ছে। আর ওখানেও আরেকটা জায়গায়ও রান্না হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। না আসো না, আমি হ্যাঁ আসবে না। চলো আরও তোমাদের দেখাচ্ছি। এখানে তিন্নিশোনা ওর মামার কোলে রয়েছে, এর মুখটা কালো কালো আছে, বোঝা যাচ্ছে না। এখানে ওর 2 দাদু বসে রয়েছে। হ্যাঁ সোনা দুষ্টু, এই দুষ্টু, ও দাদুদের দিকে তাকাতে ব্যস্ত। এখানে 2 দাদু রয়েছে, এখানে ওর খাবার সাজানো রয়েছে। দেখো আজকে তিন্নিশোনা প্রথম ভাত খাবে, এখানে ওর খাবার সাজানো রয়েছে। এখানেও রান্না হচ্ছে, রান্নার পর্ব 2 দিকে চলছে। এখানে ওর দিদুন রান্না করছে, এই দেখো শাক হচ্ছে, শাক আরও সব এখানে রান্না হয়ে গেছে। এর মধ্যে ভাত আছে, এর মধ্যে মাছ আছে, এই যে চাটনি হয়ে গেছে। তাহলে চাটনি একটা বাটিতে দিয়ে দিই, বলো। হ্যাঁ দাও না, না দাও দাও চাকরি দাও। দাঁড়া। No,
তোর লাগিও তলা শালপিয়ারের বন্তিকা ওই বাংলা নদীর পারে তোর সঙ্গ ধরি কুকুর করো এই বাসনা প্রাণী ময় চলো 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 মিথ্যে লেগেছে রাত্রিতে মিথ্যে লেগেছে কি যে এটা করে কিছু কেমন লাগলো বলো এবার যা পাবে এই যে আমার খাবার এই প্লেটে সাজানো হয়নি তোমার মাঝে প্লেটে দিয়েছো ওটা সোনা সোনা সবকিছু সাজাতে হবে কোনটা ধরবে ও এই তিন্নি শোনা টেস্টি টেস্টি ওকে এখানে নিয়ে আসো না দেখ দেখ এবার ওইগুলো দেখাও টাকা তোলে না দিয়ে তোলে হ্যাঁ ওটা নিয়ে আসি আগে গণেশ এবার এটা ধরো ওটা বন্ধ করে এটা এইভাবে ধরো যেন সবাই আসে ওটা বন্ধ করো ওটা বন্ধ করো এখানে আসো এখানটা আসো সবাই আসবে এটা এইভাবে ধরো যাতে সবাই আসে এখানটা আসো যেন কারো মাথা পা কিচ্ছু না কাটে সবাই যেন আসে একটু বসো হ্যাঁ এই যে ঠাম্মা আসুক এই এখানটা সবাই যেন আসে শোনা দা এবার 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 শোনা শোনা সোনা তো ওইসব তুলে লাভ নেই আমার টাইমে সোনা বহুত দাম তোলো 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 সোনা টাকা আমি জানা রে মন টুক টুক করে রে তোর লাগিও তলা শালপিয়ারের বন্তিকা ওই বাংলা নদীর পারে টাকা তুলেছে সোনা তুলেছে এবারে এই দাও ওকে বসা ওকে বসা ওকে বসা হ্যাঁ এবার এগুলো ওকে তুলে দাও টাকা সোনা চাই বাবার মতন এবারে এটা তুলে টাকা বসা এখানে রাখো এবার ওদের সব দেখো টাকা দিচ্ছে না নিজের টাকা তো জানে যে এটা আমার টাকা এখানে তো সাদা কাপড় বিছিয়ে দিলে আরো ভালো দেখি 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 শোনা মনে তোলো 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 এই যে তোলো 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 শোনা এই সাইডে শোনা পাহাড়টা দেখা যাচ্ছে শোনো এখানটা এখানটা হ্যাঁ দেখি দেখি ও কোনটা তোলে ও তো বলো ও শোনা রাখি বলছে আমার ইচ্ছেই হচ্ছিল তোলো মা তোলো এবার তুলছেই না আমরা ওর সামনে প্লেটের সামনে কি শাড়ি রাখবো সোনাও তো বড় হয়ে গেছে
শোনো তোমার কোনটা তুলতে ইচ্ছা করছে বল। চলো গয়ে শুনে নিচে সোনার আংটি ঠাম্মির কোলে উঠেছে মা, ঠাম্মির কোলে। হ্যাঁ আচ্ছা চারটে 5 আছে, 4:45। উল্টো দিক হয়ে গেছে। এই যে না কার করলে উঠেছে ইয়ে কি মেশো ঘুরে যাচ্ছে কেন? মেশো ভিডিও দেখাবে না? ঠিক আছে তুমি কার করলে উঠেছো? মামার করলে। আর তুমি কার করলে উঠেছো? মেশোর করলে। এটা মেশো। হ্যাঁ বলতে হবে। আমরা এখন এসেছি ছাদে একটু ঘুরু ঘুরু করতে। আর পেছনে আছি বড় মামা, তিন্নি বড় মামার কোলে আছে। হ্যালো গাইস। আর তিন্নির বাবা সোনাকে নিয়ে রয়েছে, ও মেশোর কোলে উঠেছে। হ্যালো করে দিচ্ছি, হ্যালো 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 হ্যালো। ওরে বাবা লজ্জা পেয়ে গেছি, লজ্জা পেয়ে গেছি। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তাই আজকে ভালোই লাগছে আমাদের। এই যে ওর ফোন, ওর আইফোনে আমার ভিডিও ক্লিপগুলো তোলা হয়েছে। টাটা করে শোন, টাটা করে সবাইকে। কিছু বলতে চান আপনি? কিচ্ছু বলতে চান না, আমি বলে দিচ্ছি। ও হচ্ছে মিউট মুড আর আমি হচ্ছে আনলিমিটেড মুড। এখানে সবাই বসে খাচ্ছে, তারও একটু ক্লিপ আমি নিয়ে নিয়েছি, পুরোটা নিতে পারিনি। এখানে ভোলু আর ভোলুর বন্ধু বসে রয়েছে। ওরা অনেক দেরিতে এসেছে, বলতে গেলে সবাই চলে গেছে তারপরে এসেছে। ওরা মানে একটা বিশেষ কাজে ছিল, তাই ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। মানে ওদের আসাটা পুরোটা আনপ্ল্যান। আমরা ভীষণ খুশি হয়েছি ওরা আসাতে। সোনা, হে সোনা, না এসো না মা, তুমি কার কোলে উঠেছো? সোনা সোনা কই সোনা দাদা